প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকের এই কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন আমাদের স্বাগত জানাচ্ছি। আমার পাশে রয়েছেন জনপ্রিয় কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা মহাশয়, আমাদের মিডিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রশাসক, যে কারণে প্রেস মিট 11th of এই মাসের 11 তারিখ আমি এবং আমাদের প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি আমরা উদয়পুরে যাই। সারা দেশ থেকে 428 জনের মতো নেতা কর্মীরা ওখানে সমবেত হয়েছিলেন। আমাদের চিন্তন শিবির করেছিলেন। চিন্তন বৈঠক চলাকালীন আমি খবর পাই আমাদের রাজ্যে একটা পট পরিবর্তন হয়েছে। গত 14 তারিখ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তাকে বাধ্য করেছে পদত্যাগ করতে। এই ঘটনাটা জানার পর রাজ্যবাসীর মতো আমরাও একটু বুঝে উঠতে পারছি এমন কি পরিস্থিতি হলো, এমন কি গুরুতর অপরাধ উনি করলেন যে তাকে স্যাক করতে হয়েছে। এরা প্রাইভেট সেক্রেটারি, উনি ডিএমদের এবং এসপিদের ক্র্যাশ মেসেজ পাঠাচ্ছে থ্রু পুলিশ, এভেলিং দ্য ফ্যাসিলিটি অফ পুলিশ অ্যাট কোয়ার্টার, যে উনি আজকে কমলপুর যাবেন, ওনার সমস্ত মুভমেন্ট, সিকিউরিটি, সমস্ত কিছু জন্য ডিএম এবং এসপিরা লুক আফটার করেন। ইজি অ্যান্ড ট্যাকল টু ডু। ওখানে লেখা হয়েছে ওএসডি, সঞ্জয় মিশ্রার নাম উল্লেখ করা হয়েছে। ইজ নো মোর দ্য ওএসডি, হি ইজ নো মোর দ্য ওএসডি। কারণ উনি সঞ্জয় মিশ্রকে বিপ্লব দেব অনেস্ট রিকোয়েস্ট ওনাকে ওএসডি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। On being selected by Sri Biplab Kumar Dev, Honorable Chief Minister, Government of Tripura, কবে এটা 20th April 2018, ত্রিপুরা, শ্রী সঞ্জয় মিশ্র তার অ্যাড্রেস দিয়ে লিখছে is hereby engaged as OSD to the Honorable Chief Minister Tripura with immediate effect. তারপর টার্মস এন্ড কন্ডিশন, নির্মল অধিকারী, date 20th April 2018. Now that Biplab Dev is no more the Chief Minister, obviously Sanjay Mishra is no more the OSD. Then how come? এবং এখানে কি দেখছে যে নোটিফিকেশন আপনারা 8 মার্চ, যদি আমি ডেটটা ভুল না বলে থাকি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের রাজ্যে আসেন এবং ঢালাও প্রশংসা করেন বিপ্লব দেব, তার সরকার এবং সরকারের কাজকর্ম নিয়ে ভীষণভাবে প্রশংসা করে গেছে। এমনকি গুরুতর অপরাধ বিপ্লব দেব উনি করলেন যে তাকে
আর্জেন্টলি দিল্লিতে ডেকে নিয়ে 14 তারিখ সোজা এসে এয়ারপোর্ট থেকে সোজা চলে গেছেন রাজভবনে তার পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য। আমাদের দলের তরফ থেকে মাননীয় প্রাক্তন বিধায়ক আশিস বাবু সাংবাদিক সম্মেলন করে বিজেপি দলের কাছে জানতে চেয়েছিলেন যে কোন পরিস্থিতিতে বিপ্লব দেবকে পদত্যাগ করতে হয়েছে। তার সদুত্তর এখনো আমরা ত্রিপুরাবাসী আমরা জানতে পারলাম না। নানাভাবে তার ব্যাখ্যা দিয়ে চলেছেন, নানা ধরনের চিঠি হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো সার্কুলেট হচ্ছে। আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে চাই ভারতীয় জনতা পার্টির কাছে যে কেন কি এরকম অপরাধ বিপ্লব দেব করলেন যে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।